সম্মানিত সভাপতি, প্রধান সভাপতি, প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ স্যার এবং সকল শিক্ষক শিক্ষিকাকে এবং আমার প্রাণপ্রিয় জুনিয়র ছোট ভাই বোনদের এবং আমার সামনে যারা উপস্থিত তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে বেদনা বিদুর ও বিভীষিকাময় একটি দিন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75-এর কালো রাতের সকল শহীদদের, স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লাখ শহীদদের, স্মরণ করছি 2 লক্ষ মা বোনদের। এই কালো দিবসে পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনামিত রাখা হয়। 1975 সালের 15ই আগস্ট তারিখে স্বাধীন বাংলাদেশে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী শেখ মুজিব, এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ নিহত হন আরো 16 জন। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে নেতৃত্ব শূন্য করতে, নবস্বাধীন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধের অর্জিত চিন্তা চেতনাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে দেশের চাকাকে পর্যন্ত বিচার কার্য শেষে বঙ্গবন্ধুর হত্যাকারীদের 12 জনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মধ্যে এখনো পলাতক আছে 5 জন আসামি। তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা এখন তা নিশ্চয়তা নয়। যাই হোক, বাঙালি জাতির শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হওয়া উচিত। সকলকে একযোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলার মধ্যে দিয়ে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদায় উপনীত করতে পারলে জাতীয় শোক দিবস সফল এবং সার্থক হবে। আজকের এই শোক দিবস দিনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে।